এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। এই যে দেহগুলোকে পেয়েছেন কিছু মনে করবেন না। এই যে কীর্তন শুনছেন, বাড়ি যাচ্ছেন, বাড়ির কাজ করছেন, ভেতরে একজন আছে বলে উনি বেরিয়ে গেলেই হরে কৃষ্ণ, উনি বেরিয়ে গেলেই সব শেষ। আপনারা বলেন না উনি দেহ রাখলেন, হরে কৃষ্ণ, তার মানে উনি দেহটাকে রাখলেন, কোনটা চলে গেল? প্রাণটা চলে গেল। দেহটা রাখলেন, প্রাণটা চলে গেল। দেখবেন কিছু মনে করবেন না, যদি আপনাদের এখানে কেউ কোনো দুর্ঘটনায় দূরে মারা যায়, তার স্ত্রী বাড়িতে রান্না করছে স্বামী ফিরে এসে খাবে বলে, কিন্তু সেই স্বামীর জন্য কত যত্ন করে রান্না করছে, স্বামী দুর্ঘটনায় রাস্তায় মারা গেল। তাকে যখন নিয়ে আসা হবে, উত্তর দিন তো তার ওই মৃতদেহটাকে আর বাড়ির ভেতরে ঢোকাবে? তিনি পর হয়ে গেলেন। তার মানে কি, এইখানে যিনি ছিলেন তিনি বেরিয়ে গেলেন। এইখানে যিনি আত্মা আছেন তিনি যেদিন বেরিয়ে যাবেন, এই দেহটার কোনো দাম থাকবে না। মায়েরা টিভি সিরিয়াল দেখেছেন, তা টিভির যখন সিরিয়াল দেখেন, হঠাৎ করে কারেন্ট চলে গেলে কি মনে হয়? হাতের কাছে যা আছে তাই ছুঁড়ে মারি। কিন্তু মায়েরা, টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। একটা 1 লাখ টাকার টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে যেমন টিভিটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, এই দেহ টিভি থেকে যেদিন আত্মা কারেন্ট চলে যাবে, এটাও নিতাই গৌর হরিবোল ফাঁকা বাক্সে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, এই দেহটার গৌরব করবেন না। এই সুন্দর দেহ কিছু মনে করবেন না। আয়নাতে গিয়ে দিব্যি না কি বলছেন? আবার দেখবেন যারা খুব কালো, তারা দেখবেন বাড়িতে পাউডার মেখে মেখে লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে ওর পছন্দ হলো না, আবার চুনকাম করছে, রং মাখছে। ভগবান বলছে, লক্ষ্মী চিন্তা করো না, ওটা ধুয়ে দিলে আবার ওর রংটাই বেরিয়ে যাবে, মানে আমি যেটা দিয়েছি। তা ভগবান যে রংটা দিয়েছে, যতই পালিশ করুন না কেন, ও ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে যাবে। এই জন্য দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয়, সাধন ভজনের মানুষ হয়, তিলক মালা প্রসাদ ভোজি হয়, তাদেরকে রং করতে হয় না, দিব্যি রং শরীর থেকে বেরিয়ে আসে। আপনার চাইতে শরীরের গ্লেজ তাদের বেশি থাকে। কেন? কৃষ্ণ ভজনের দেহ বলে। এই জন্য কৃষ্ণ ভজনের দেহ যাদের আছে, তাদের কোনো কিছু মাখতে হয় না, এমনি এমনি গোবিন্দের নামে গ্লেজ হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা কিছু মনে করবেন না। বাড়িতে টিয়া পাখি পুষেছেন খাঁচার মধ্যে, বাড়ি গেলে টিয়া পাখি যাকে দেখে তাকে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টিয়া পাখি কতক্ষণ খাঁচার মধ্যে আনন্দ করবে? যতক্ষণ টিয়া পাখিকে আপনি ছোলা খেতে দেবেন। ও যত খাবে খাঁচার ভেতরে তত আনন্দ করে থাকবে। কিন্তু বলুন তো মা, ছোলা দেওয়া বন্ধ করুন, পাখির হরিবোল বলাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের এই দেহ খাঁচার মধ্যে আত্মা নামক পাখিটা যতক্ষণ রয়েছে, নড়াচড়া, কথা বলা, আনন্দ করা, সব কিছু করছি। যদি হরিনামের ছোলা এই পাখিটাকে দিতে পারেন, এই দেহ খাঁচাটা কিন্তু আরো সুন্দর তাজা থাকবে। আর যদি হরিনামের ছোলা দেওয়া বন্ধ করে দিন, এ পাখি কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। ও কিন্তু খাঁচা ফাঁকা পড়ে থাকবে। যে খাঁচা ফাঁকা পড়ে থাকে, ও খাঁচার কোনো দাম থাকে না। কীর্তন শুনবেন আপনারা, সংক্ষিপ্তভাবে জেনে নিন মহাপ্রভু হাতটা তুলে আছে কেন। এ পৃথিবীতে আমাদের আগে যারা এসেছিল, চলে গেছে, তাদের জন্য হাত তুলেছিল। এখন যারা এসেছেন তাদের জন্য হাত তুলে আছেন। আবার পরবর্তী ক্ষেত্রে যে ভক্তগণ পৃথিবীতে আসবেন, মহাপ্রভু তাদের জন্য হাত তুলে থাকবে। আচ্ছা, হাত আমরা তুলি কখন? বৈষ্ণবনগরে গান হচ্ছে, টোটোওয়ালাকে ডাকছে, ও টোটোওয়ালা, বলে কি বৈষ্ণবনগর যাবে? এইদিকে 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 হাত তুলছে, এইদিকে এসো, এদিকে। হাত তুলি কখন? যখন গাড়ি থামায়, এইদিকে ভাই এইদিকে। আর হাত তুলি কখন? কেউ যদি জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত তোলে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচালেও বাঁচাতে পারে।
আর হাত তুলি কখন মায়েরা? যখন দেখবেন হাতের মধ্যে বোঝা থাকে তখন হাত তুলি। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, মহাপ্রভু কি টোটো ধরতে গিয়েছিল যে হাত দুটো তুলেছিল? তখন তো টোটো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল যার জন্য হাতটা এরকম করে তুলে আছে? হ্যাঁ না না বলবেন, জলে ডুবে গিয়েছিল। দু চারজন হ্যাঁও বলছে না, নাও বলছে না, আবার দু চারজন মানে হ্যাঁও বলছে নাও বলছে, তা বললে হবে না। মহাপ্রভু হাতটা তুলেছিল, তাহলে কি হাতে কোনো বোঝা ছিল? আপনারা বলছেন না, কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু মহাপ্রভুর হাতে যদি বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? দেখবেন কি করে? দেখার মতো চোখ থাকবে তবে তো দেখবেন। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা এলেন মেয়ের বাড়িতে, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবার সাধ্য মতো মেয়ে বাবা তাই নিয়ে এলো। কিন্তু মেয়ের জন্যে বাবা এমন একটা জিনিস নিয়ে এলো যেটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। তা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাই, কিন্তু মহাপ্রভু হাতে কি করেছে না বোঝা তুলে দাঁড়িয়ে আছে। কিসের বোঝা? প্রেমের বোঝা। প্রত্যেকটি ভক্তকে বলছে, তোরা কে কে প্রেম নিবি আয়। তাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। মদন মোহন কি? এখানে মহাপ্রভু একটা জিনিস চাইছে, খুব সুন্দর শুনবেন। দান দাও। কি দান চাইছে মা? একটু দেখে নিন। আচ্ছা, কিছু মনে করবেন না, নবদ্বীপে কেউ যদি যান তাহলে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ মহাপ্রভুকে দেখবেন আপনারা, হাতটা কিন্তু এরকম আছে। সব জায়গায় মহাপ্রভুর মূর্তিতে এরকম করে হাত তোলা দেখতে পাবেন। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ মহাপ্রভুর হাত দেখবেন, ভক্তগণ আছেন এইরকম। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, কেউ যদি আপনার কাছে হাতটা এরকম করে তাহলে কি মনে হয়? চাই না দেয়? কি মনে হয়? জোরে বলুন। চাই। তাহলে ভগবান এরকম করে আছে মানে কিছু চাইছে। তাহলে কে চায়? যার নাই সে চায়। আর দেয় কে? যার থাকার চাইতে বেশি থাকে সে দেয়। তাহলে মহাপ্রভু পৃথিবীর মালিক যিনি ভগবান, তার কি নাই যার জন্য এরকম করে চাইছে? দেখবেন মায়েরা, ছোট্ট গোপালের ছবি দেখবেন, কৃষ্ণের হাতটা এরকম করে আছে, দেখে নেবেন। সে কি ননি চাইছে? না। তিনি বলছেন, ভগবান বলছেন, আমার সব আছে, তোমাদের যা আছে আমার সেটা নাই। তোমাদের ভক্তি আছে, আমার নাই, আমাকে ভক্তিটা দাও, শ্রদ্ধাটা দাও। এখানে কিন্তু মহাপ্রভু হাতটা এরকম করে আছে কেন? না, তিনি বলতে চাইছেন যে তোমাকে আমি যা দিয়েছি সেটা তুমি তোমার নয় বলো, সেটা আমার, শুধু এইটুকু বলে দাও। তার মানে কি? এই যে দেহটাকে দিয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি তো এখানে এসে পেলেন, কিন্তু ওইখান থেকে তো আমরা দেহটাকে পেয়ে এসেছি না? কি বলছেন? ওখান থেকে কি বাড়ি পেয়ে এসেছি না গাড়ি পেয়ে এসেছি? যা করছি তা তো এখানে করছি, আর যা করে যাব তা এখানে রেখে যাব, নিয়ে কিন্তু কেউ যাব না। যতটুকু আছেন নাটক করছি, সাজছি, সাজা শেষ হলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু যার কাছে যাচ্ছে, নবদ্বীপের মেয়েদের কাছে, নবদ্বীপের মেয়েরা কি করছে? ভগবান চাইছে, চাল ডাল দিয়ে দে, এ নাগরী চাল ডাল দিয়ে দে। চাল ডাল দিয়েছে। মহাপ্রভু বলছে, প্রভু এই নাগরী আমি চাল ডালের ভিখারি নই, তবে এক কাজ কর, আর টাকা পয়সা দিয়ে দে। টাকা পয়সা দিতে গেছে, মহাপ্রভু বলছে আমি তো টাকা পয়সার ভিখারি নই। আচ্ছা বেশ, মেনে নিলাম। তাহলে এক কাজ কর, সোনা দানা দিয়ে দে, যা আছে সোনা দানা সব প্রভুকে দিয়ে দে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, আমি সোনা দানার ভিখারি নই। সঙ্গে সঙ্গে একজন ভক্ত, একজন নাগরিককে বলছে, দেখ দেখ কি দান চায়, আমি তো বুঝতে পারলাম না। সোনা দানা
দিলাম কত কিছুই নিলে না। আমার কাছে নিবেদন রইল, ভগবান বলছে তোমাদের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না, তোমাদের দেহটাকে বলে দাও যে আমার দেহ। তো যখন এরকম করে দাঁড়িয়ে আছে মহাপ্রভু সবাইকে ডাকছে, তোমাদের দেহটাকে দাও, তোমাদের দেহটাকে দাও। একজন ভক্ত জিজ্ঞেস করলো, প্রভু আমার দেহটাকে নিয়ে তুমি কি করবে? বলছে দরকার আছে। কেন? না, আমি যে দেহটা পেয়েছি তাতে দুটো কান পেয়েছি, একটা মুখ পেয়েছি, কিন্তু তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায় তাহলে আমি শত শত কান পাবো, শত শত মুখ পাবো, আমি শত শত মুখই পাবো। দুই কানে আমি হরিনাম শুনে শান্তি পাই না, শান্তি পাই না। আমার আশা মেটে না, এক মুখে হরিনাম বলি, এক মুখে হরিনামে বলি। তাই তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায়, আমার হয়ে যায়, আমি কি করব জানো? বলি আমি নাম গাইব, আমি নামে গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব। আপনারা কীর্তন শুনতে এসছেন। আমি কয়েকদিন আগে যে জেলায় ছিলাম, কালকে বাড়ি ছিলাম, পরপর 10 দিন 15 দিন পরপর আমরা একবার বাড়ি যাই। তা আপনাদের কাছে নিবেদন, যে জেলায় আমি তার আগে ছিলাম সেই জেলাতে মানুষ আসন পেতে পেতে কীর্তন শুনতে আসে। মানে যে আসনটা কমিটি দিয়েছে, বাড়ি থেকে একটা আসন নিজের নিজের আসে, ব্যাগের মধ্যে জল নিয়ে আসে, চুপচাপ বসে বসে কীর্তন শোনে। যখনই কীর্তন শুনতে আসবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেন চটি গুটিয়ে ঠান্ডায় না যেতে হয়। আজকে ভগবান আপনাকে পরীক্ষা করে দেখছে যে তুমি যে হরিনামের আসরে এলে, তুমি আমাকে কতখানি দিলে। সব তো তোমার জন্যে করলে, যা করছো সকাল থেকে সন্ধে পর্যন্ত সব তো নিজের জন্যে। ভগবান বলছে আমার নাম যেখানে হয় সেখানে বসে যদি কেউ চঞ্চলতা করে, ওর চিরদিন চঞ্চলতা বন্ধ হয় না, ও চিরকাল অস্থির হয়ে যায়। হরিনামের জায়গাতে শান্তি আছে, বাকি জায়গাতে কোথাও শান্তি নাই। এই যে সংসারে গিয়ে বলবেন আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি পাবেন কি করে? হরিবাসরে বসে যদি কেউ চঞ্চলতা করে, অস্থিরতা করে, এদিক ওদিক তাকায়, চটি গোটায়, তার তো জীবনে শান্তি হবে না। কারণ ভগবান তো অন্তর্যামী, তিনি তো দেখছেন। প্রদীপ পাল দেখতে পাচ্ছে না কে কোথায় কি করছে, কিন্তু ভগবান তো দেখতে পাচ্ছে কার মনের অবস্থা কি আছে। এই জন্য মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, ভগবান দেখে না। ভগবান কি দেখে? মান মানাবাদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। এই জন্য আজকে হরিবাসর এসছেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার মনটা ভগবানকে আজকে দিয়ে যাব। আবার আগামীকাল সন্ধে 6টায় আমার গান আছে, আপনারা আসবেন। কিন্তু নিবেদন রইল, এই যে ঠান্ডার দিনে শীতকালে এত কষ্ট, তাও তো গোবিন্দ কৃপা করেছে আমাদের ওইদিকে কিন্তু একটা আবহাওয়া ঢুকে গেছে। সকাল থেকে অন্ধকার হয়ে আছে, বেশি দূর নয়, এই 150 কিলোমিটার দূরে একবার ঠান্ডা আবহাওয়া, ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, গোটায় অন্ধকার হয়েছে সারাদিন, সূর্যের মুখ দেখতে পাইনি। আপনারা তো সূর্যের মুখ দেখতে পাচ্ছেন, প্রভু কৃপা করে আপনাদের পরিস্থিতি ভালো দিয়েছে। তা গোবিন্দ যদি সুযোগটা করে দিয়েছে, সেই সুযোগটা নিতে না পারলে আপনি জীবনে সুখ পাবেন কি করে? আপনার ছেলে মেয়ের অসুখ হবে, তখন গোবিন্দের মন্দিরে গিয়ে বলবেন হে ঠাকুর বাঁচাও, হে ঠাকুর বাঁচাও। গোবিন্দ বলল তুই আমাকে কি দিয়েছিস যার জন্য বাঁচাবো? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো আপনি সুদ নেবেন, তো ভগবানকে কৃপা ভক্তি সম্পদ জমা দেবেন তবে তো ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। আপনি কিছু করবেন তবে তো। সম্বন্ধ তৈরি করতে হবে। আপনাকে বাড়িতে গিয়ে কেউ যদি বলে শুনছো এক গ্লাস জল দাও তো, আপনি দেবেন, কিন্তু বিরক্ত হয়ে দিতে পারেন। কেন বলুন তো? কে কোথাকার জল চাইছে? কিন্তু বাচ্চা ছেলেটা গিয়ে যদি বলে ও কাকিমা, ও কাকিমা আমার একটু জল দাও তো, তখন আপনি আরো ভক্তি ভরে দেবেন। কেন? আহা, বাচ্চাটা কাকিমা বলে ডেকেছে, একটু জল দিয়ে দিই। তার মানে আপনার সঙ্গে সম্বন্ধ তৈরি করলো, আপনার প্রেম জেগে গেল। ওই জন্য ভগবানের সঙ্গে যিনি সম্বন্ধ তৈরি করতে পারবেন, পৃথিবীতে তিনি আসল ভক্ত হতে পারবেন। এই জন্য হরিনামের আসরে যতক্ষণ বসে থাকবেন আপনাদের মাথায় রাখতে হবে, আমি যে 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন শুনবো, আমি কি নিয়ে যাব? এখান থেকে আমার জানার বিষয় কি, আমার নেওয়ার বিষয় কি? আপনারা জেনে নিন ভগবান কি চাইছে। দান চাইছে আপনাদের কাছে, আমাদের কাছে কি চাইছে? দেহটাকে দান দিয়ে দাও। বলছে একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়, তাহলে ভগবান বলছে যে দেহটা আমি তোমাকে দিলাম তার জন্য তুমি আমাকে কি দিলে?
ভগবান বলছে তুমি তো গাড়ি বাড়ি টাকা পয়সা সব পেলে, কিন্তু তুমি আমাকে কি দিলে? ভগবান বলছে যদি না দাও, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে আমার দিতেও যতক্ষণ আর নিতেও ততক্ষণ। অত চালাকি করো না তুমি, অতি চালাকির গলায় দড়ি। সুতরাং চালাকি করো না, আমার কাছে চালাকি করো না। যতক্ষণ হরিনাম শুনবে, ভক্তি ভরে শুনবে, ভগবানের কৃপা সম্পদ আপনারা লাভ করে যাবেন। তাই মহাপ্রভু বলছে যেই না দান দাও দান দাও বলছে, নবদ্বীপের মেয়েরা বলছে কিসেরও দানে চাহেন গোরা, চাহি গোরা। এই দেহটাকে দান করবেন কেন জেনে নিন মায়েরা। আপনারা কিন্তু খুব উঁচু স্বরে উত্তর দেবেন। যদি উত্তর দেন আমি খুশি হব। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রচুর গান শুনছেন, পরীক্ষা হবে আপনারা কেমন শুনছেন, এইদিকে তাকাবেন। প্রশ্ন হচ্ছে আমরা যখন মারা যাই, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? জোরে বলুন। দু চারজন এর দিকে ওর দিকে তাকাচ্ছে, কোনটা বলবো? কি মারা যায়, দেহ না আত্মা? দেহ মারা যায়, আত্মাটা কি হয়? চলে যায়। প্রদীপ বাবু যেদিন মারা যাবে সেদিন তার আত্মা কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? তাহলে প্রশ্ন হবে আমরা যে মারা যাব আত্মাটাকে তো কোথাও যেতে হবে, তাহলে আমাদের আত্মা কোথায় যাবে? একটা শ্লোক শুনে নিন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দে। আমি বলে গেলাম, আপনারা বুঝলেন না, আমি পরিষ্কার করে বলে দিই। যে কাপড়টা আপনারা পরেছেন যত্ন করে, যেটা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি ওই কাপড়টা পরিবর্তন করে একটা নতুন কাপড় পরবেন। তো বলুন তো মায়েরা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলবেন আপনারা। আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাহলে কেউ যদি মারা যায় আমাদের দুঃখ করার দরকার নেই। কেন বলুন তো? তার দেহটা রেখেছে, কিন্তু জীর্ণ দেহটা রেখে নতুন দেহে চলে গেল। কিন্তু আমরা কেন দুঃখ করি? আমরা কেন কাঁদি? মায়ায় পড়ে কাঁদি। যারা মহাজন হয়, মহাজ্ঞানী হয়, তারা জানেন যে প্রথমে শিশু, তারপর যৌবন, তারপর বৃদ্ধ, এগুলো হবেই, তারপর আমাদের মৃত্যু। তবে এখন কোনো সময় নেই, কে যে কখন চলে যাবে কেউ জানে না। এবার প্রশ্ন হলো যে আপনার দেহ থেকে প্রাণটা যাবে, আমার দেহ থেকে প্রাণটা যাবে, আত্মা কোথায় যাবে? জেনে নিন, সবাই জেনে নিন। বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। তাকাবেন এদিকে। আজকে আপনাদের বৈষ্ণবনগরে খবর পেয়েছি, দুটো বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা ওই পাড়াতে, একটা বাচ্চা একবারে শেষ প্রান্তে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, একটা বাচ্চা আবার গরিবের বাড়িতে মায়ের বুকে দুধ পাচ্ছে না, অভাবীর বাড়িতে জন্ম নিচ্ছে। তাহলে প্রশ্ন হবে বাচ্চাগুলো কি এমন কর্ম করেছিল? একজন বড় লোকের বাড়িতে, একজন গরিবের বাড়িতে। পূর্বজন্মের কর্ম ফল অনুযায়ী জন্ম পেয়েছে। ওই জন্মে যে ভালো কর্ম করেছিল সে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর ওই জন্মে যে খারাপ কর্ম করেছে সেরকম বাড়িতে জন্ম নিয়েছে। তাহলে প্রশ্ন করবেন, এই জন্মে যারা গরিব বাড়িতে জন্ম নিয়েছেন তারা কি খারাপ কর্ম করলেন? জন্ম নিয়েছেন, ভক্ত বললেন জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। প্রশ্ন করবেন, আত্মা যে চলে যাবে, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। মানুষ হয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়। এদিকে তাকাবেন। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, হরিনাম শুনবে না, হরিনামের নিন্দা করে বেড়াবে, হরিবাসর যেখানে হয় হাত তুলবে না, বাবাকে মানবে না, মাকে মানবে না, লোককে গালাগাল দেবে, অন্যায় করবে, অত্যাচার করবে, জানবে এর পরের জন্ম হবে পশুকুলে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করবে, ভদ্র ব্যবহার করবে, মানুষের সঙ্গে জীবনযাপন করবে খুব শান্তভাবে, জানবেন আবার সে মানুষ হবে। কিন্তু মানুষ কুলে যে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করবে, সাধন ভজন করবে, নাম করবে, প্রসাদ ভজন করবে, বাড়িতে ভক্ত থাকবে, তার কিন্তু আর দ্বিতীয় জন্ম হবে না। প্রশ্ন করবেন কেন? না, যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না,
যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। হরি বল, হরি বল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই সন্ধ্যাবেলায় শীতের রাত্রিতে আপনারা এসেছেন কীর্তন গান শুনতে, একবারে মন দিয়ে শুনে যাবেন। সবাই তাকাবেন আমার দিকে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করবেন, দ্বিতীয় জন্ম হবে না। এইবার জেনে নিন, আপনি বৈষ্ণবনগরে মারা গেলেন, আপনি মারা গেলে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখেই কিন্তু আমরা বুঝতে পারব। প্রশ্ন করবেন কি করে বুঝবেন? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, বইটার নাম জগত আমি, যদি কেউ কিনতে পারেন কিনে নেবেন। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বৈষ্ণবনগরে কেউ যদি মারা গেল, তাকে যদি বলা হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন দেখবেন অনেক লোক বলা বলি করে, আহ মেয়েটি কি ভালো ছিল গো, খুব ভালো মানুষ ছিল, মরে গেল গো, মরে গেল। জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আপনি যদি পুরুষ মানুষ হন, আপনি মারা গেলেন, লোকে বলবে লোকটি খুব ভালো ছিল, আহা মারা গেল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল। জানবেন ইনি গেলেন স্বর্গে। কেন? 10 জন যদি ভালো বলে, উনি যাচ্ছেন স্বর্গে। কিন্তু আপনার মৃত্যুর পর যদি কেউ বলে বেটা মরল ভালো হলো রে, এ বৈষ্ণব গ্রামটা শান্তি পেল, এ বেটা মরেছে ভালো হয়েছে, এ দুষ্ট ছিল, বদমাইশ ছিল, লোকের অন্যায় করে করে বেড়াতো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর একটা কারণে জানতে পারবেন মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল। তাকাবেন আমার দিকে, মৃত্যুর পরে কোনো মানুষের মুখ দেখবেন, কেউ মনে হয় ঘুমাচ্ছে, আর কারো মুখ দেখলে আপনি ভয়ে 4 দিন ঘুমোতে পারেন না, নাকি? অনেকে মায়েরা কেউ মারা গেলে দেখতে যান না, চল চল একটু দেখে আসি, লোকটা আমাদের পাড়া দিয়ে পেরিয়ে যেত, একবার দেখে আসি, শেষ দেখা দেখে আসি। দেখতে গেলেন এমন বিভৎস ভয়ঙ্কর মুখটা হয়ে গেছে, বাড়িতে এসে বলা বলি করেন, বাবারে দিদি আমার 10 দিন ঘুম হলো না গো, এমন বিভৎস মুখটা হয়ে গেছে। জানবেন উনি সাক্ষাৎ নরকে গেলেন। কিন্তু কেউ যদি মৃত্যুর সময় মনে হয় ঘুমাচ্ছে, জানবেন একবারে মনে হচ্ছে ঘুমাচ্ছে, আপনারা বলেন না ওরে বাবা দেখে এলাম যেন ঘুমাচ্ছে গো, মরে নাই, জানবেন ইনি গেলেন স্বর্গে। তাই বললেন জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, মানুষ কুলে জন্ম নিয়ে গরিবের ঘরে জন্ম নাও, বড় লোকের ঘরে জন্ম নাও, এই জন্ম যদি তোমার খুব ভালো হয়, তবে মৃত্যুর সময় তুমি কোথায় যাবে? স্বর্গের পথটা তোমার পরিষ্কার হয়ে যাবে। এবার যারা কীর্তন শুনছেন, ভাগবত পড়েন, তার জন্য বলে রাখি, ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, গুনে নেবেন আপনারা। 2টো কান, 2টো চোখ, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র। 7 কটা হলো মায়েরা? 7টা। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ যদি বেরিয়ে যায়, ভাগবত বলল আপনি স্বর্গে যাবেন। আর যদি আপনার নিচের দিকে 2টো ছিদ্র প্রত্যেকটা মানুষের আছে, একটা পায়ু একটা উপস্থ, যদি ওই দিক দিয়ে প্রাণ যায়, মানে মৃত্যুর সময় কোনো মানুষ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিম্নগামী হলেন। ভাগবত বলে দিয়েছে, পরিষ্কার জেনে নিন আপনারা, মৃত্যুর সময় যদি কোনো মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়, নিম্নগামী, প্রাণ নিচের দিকে গেল, উনি নরকগামী হলেন। কিন্তু যদি কান দিয়ে প্রাণ গেল, তাহলে আপনি বুঝবেন স্বর্গে গেলেন। বলবেন প্রদীপবাবু কান দিয়ে প্রাণ গেল বুঝবো কি করে? দেখবেন মারা গেলে কারো কানটার দিকে একটু হাত দিয়ে দেখবেন খসখস করছে, মোটা হয়ে গেছে, কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটোতে হাত দিয়ে দেখবেন খসখস করছে, মোটা হয়ে গেছে, এই দিক দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আবার দেখবেন অনেকে মৃত্যুর সময় তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। যদি 7টা ছিদ্র দিয়ে আপনার প্রাণ যায়, আপনি পাক্কা জেনে নিন, যদি এই দিকে পায়খানা প্রস্রাব না হয় মৃত্যুর সময়, তাহলে জানবেন এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেছে, আর এই দিকে গেছে, মানে আপনি কোথায় গেলেন? আপনি স্বর্গে গেলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনার ভালো হয়। তাই ভগবান মহাপ্রভু কি করলেন? নবদ্বীপের মাটিতে এসে প্রত্যেকটি ভক্তকে দান নেবেন বলে হরিনাম দান করলেন। কি করলেন? মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তার। আচ্ছা বলুন তো, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝে বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ,
গীতাকারে কৃষ্ণ নাম হচ্ছে প্রেমের ব্যাপার, নারী পুরুষ একসঙ্গে বসেছে। এটা কে করেছে? মহাপ্রভু করে গেছে। নানা জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। জোরে দিন, জোরে দিন। তবে কিছু মনে করবেন না, সবাই উলু দিচ্ছেন, দু একজন কিন্তু তাকিয়ে তাকিয়ে বেড়াচ্ছে কি করে দিতে হয়। তা একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা নতুন বউ বিয়ে হয়ে এসেছে, এইদিকে এদিকে 2 মাস বিয়ে হয়েছে। শাশুড়ি মা বলছে, বৌমা কি মা? আজকে বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী পুজো, হ্যাঁ আমের সখা দিয়েছো ঠাকুর মশাইকে? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, ঘট দিয়েছো? হ্যাঁ দিয়েছি। ধান দিয়েছো? দিচ্ছি। দুর্বা দিয়েছো? হ্যাঁ দিয়েছি মা। আচ্ছা, 5টা টাকা দিয়ে দিও। হ্যাঁ একটা গামছা থাকলে দিয়ে দিও। আচ্ছা। এবার কাজল লতা দিয়েছো? হ্যাঁ আচ্ছা, সব দিয়েছো, এবার উলুটা দিয়ে দাও। উলু। মেয়েটার উলু দেয় না। জিজ্ঞেস করছে, বৌমা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের বলিনি তো। হঠাৎ মেয়েটা উলু দেয় না, বলছে, বৌমা উলু দিচ্ছ না, কি ব্যাপার? বলছে, মা বাক্সের ভেতরে দেখলাম, বিছানার ভেতরে দেখলাম, উলু আর খুঁজে পেলাম না। মানে ও খুঁজে খুঁজে, ও ভাবছে উলু তাহলে কোনো জিনিস বটে বোধ হয়। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা সেরকম উলু খুঁজে বেড়াচ্ছেন। একবার জোরে উলু দিন তো, নিতাই গৌর হরি বলবেন। যারা গুরুকরণ করেছেন তাদের জন্য বলে রাখি, গুরুকরণ যারা করেন নাই তাদের জন্য বলে রাখি, গুরুকরণ করে নেবেন। অনেকে গুরু মন্ত্র নেবার পর মনে করে আমার সব শেষ হয়ে গেল। না, গুরুর সঙ্গে শিষ্যের প্রতিনিয়ত সম্পর্ক রাখতে হবে। যদি আপনি সম্পর্ক না রাখেন, মন্ত্র নিয়ে নিলেন আর কোনো সম্পর্ক রাখলেন না, আপনার চুরি করে নেওয়া হয়ে গেল, আপনার জীবনে লাভ হলো না। কিন্তু তা গুরুর সঙ্গে মাসে মাসে 15 দিন পর পর একবার সম্পর্ক রাখতে হয়। এখন তার যেতে হয় না, মোবাইলে হয়। তাই মন্ত্র নিয়ে নিয়েছেন, ভুলে গেছি, আর কোনো যোগাযোগ নেই, কোনো দাম নেই, আপনার কোনো কিছু হলো না। বলছে গুরু মন্ত্র ভজন করার আগে যিনি মন্ত্র দিয়েছেন তাকে আগে স্মরণ করতে হবে। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। তাই যিনি মন্ত্র দিলেন তাকে আগে স্মরণ করতে হয়, তাকে প্রণাম করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। আজ একটা নতুন জিনিস শিখিয়ে দিয়ে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, গুরু মন্ত্র নেবেন নেবেন, আমি আগেই বলেছি যাত্রার কাছে নেবেন না। গুরু মন্ত্র নেবেন এমন, গুরুর কাছে 5 মিনিট বসলে যেন কিছু জিজ্ঞেস করলে তিনি বলতে পারেন। আর আপনাকে মন্ত্র দিল, জিজ্ঞেস করলেন, বলতে পারলো না, আপনি কি পেলেন? শরীরের রোগ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন, তিনি চিকিৎসা করবেন। পাকা ডাক্তারের কাছে গেলে পাকা চিকিৎসা হবে, পাকা চিকিৎসা হবে। আর কাঁচা ডাক্তারের কাছে গেলে সেই রকম চিকিৎসা হবে। এই জন্য আপনাকে গুরু যদি জীবনে করতে হয় তাহলে পাকা করতে হবে, যার কাছে বসলে দুটো ভালো কথা জানতে পারবো, অজানা জিনিস জেনে নিতে পারবো। গুরু কিন্তু কোনো শিষ্য বা শিষ্যাকে অবজ্ঞা করবে না। আপনি আমার কাছে মন্ত্র নিয়েছেন, আপনার বাড়ি গেলাম, আপনি আমাকে কিছু দিতে পারছেন না, এক গ্লাস জল দিচ্ছেন, সেইটি অমৃত। কেন? আপনি তো আমার মেয়ে, আপনি তো আমার ছেলে, আপনি তো আমার সব। আপনার কাছে আমি কিছু চাইবো না। কেন? আপনার যাতে কিছু হয়, ওতে কিন্তু মেয়ের অনেক কিছু হলে যেমন বাবার খুশি হয়, বাবা কিছু চায় না, সেই মেয়ে যদি বাবার সঙ্গে সম্পর্ক না রাখে, অনেক কিছু পাওয়ার পর সেই ছেলে যদি বাবার সঙ্গে সম্পর্ক না রাখে, তবে তাকে নেমক হারাম বলা যায়। কিন্তু গুরুরও নিয়ম আছে কিছু, এই দিকে তাকাবেন। এমনি গুরু হওয়া যায় না, গুরুর নিয়ম আছে। কি নিয়ম আছে? গুরু যখন আপনার বাড়ি যাবে, আপনাকে যদি বলে, এই তোর বাড়িতে জল টল আমি খাবো না, বলে কেন? আমি তো মন্ত্র নিচ্ছি, শুদ্ধ হয়ে গেছে, দাও, জল খাবেন না কেন? বলে এখনো তোর পাকাপাকি ভজন হয় নাই। অনেক গুরু আছে দেখবেন, তোর কাছে জল খাবো না, এখন জল খাবো না, 1-2 বছর ভজন কর, তারপর খাবো। জেনে নেবেন এগুলো কাঁচা গুরু, কোনো দাম নেই। এরকম একটা মেয়ের কাছে গেছে একজন গুরুদেব নিয়ে, বলছে, এই তোর হাতে জল খাবো না এখন। বলে কেন? আমার তো 1 বছর গুরুমন্ত্র নেওয়া হয়ে গেছে। বলে না, খাবো না। বলছে বাবা তাহলে এক কাজ করুন, আমার হাতে জল খাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে আনছিলাম, আমি এক বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওটা খান। গুরু বাবা বলছে কোনো অসুবিধা নাই, এটা খেতে আমার কোনো অসুবিধা নেই। তোর মেয়েটি জিজ্ঞেস করছে, আমার হাতে আপনি জল খেলেন না, আর এই বোতলের জলটা আপনি খাবেন, এই বোতলে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না। যুক্তির কথা বিচার করবেন। এই যে বোতলটাতে জলটা ভরেছে, ও যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি কি করে বুঝবেন? এই বোতলটাতে যে জলটা ভরেছে, কিছু মনে করবেন না, সে কোন জাতের লোক আপনি কি করে বুঝবেন?
তার হাতে যে বড় বড় নখ ছিল না, আপনি জানবেন কি করে? নিবেদন আপনাদের কাছে, ওইভাবে বিচার নয়। যখনই মন্ত্র নিলেন আপনার দেহ শুদ্ধ হয়ে গেল, আপনি গোবিন্দকে সেবা দিতে পারছেন, মানে গুরুকে আপনি দেবেন। তাতে আপনি জল দিন, মিষ্টি দিন, না দিন, মুখের ভাষা দিন, ওতেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। এইবার শুনে নিন, গুরু বলছে তাহলে এক কাজ কর, তোদের বাড়িতে রান্না করব, গ্যাস সিলিন্ডার এনে দে, তোকে কিছু হাত দিতে হবে না। তখন মেয়েটি বলছে গ্যাস সিলিন্ডার দেবো, কিন্তু গ্যাস সিলিন্ডারতে কালকে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? বলছে দরকার নেই রে, তোর বাড়িতে সামান্য মুড়ি খেয়ে পালিয়ে যাব, মুড়ি দিয়ে দে, মুড়ি। যেই না বলছে মুড়ি দিয়ে দে, শিষ্য তখন বলছে ওতে আবার আরও বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে কেন না, মুড়ি ভাজার সময় মুড়ি যখন নাড়াচাড়া করে তখন হাতে যত নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি করে নাড়াচাড়া করে, আপনি খাবেন কি করে? না না, যদি বিচার করতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, গুরু মন্ত্র ভজন করার সময় একটা কাজ আপনারা করবেন, যেটা আমার জানা ছিল না, বই পড়ে আমি জেনে গেলাম, আপনাদের জানিয়ে দিয়ে যাই। যে আসনের ওপরে আপনি মন্ত্র ভজন করছেন, যে আসনের ওপর আপনি মন্ত্র ভজন করছেন, মন্ত্রটা ভজন করে যখন উঠবেন তখন সামান্য পবিত্র জল আসনের নিচে ছড়িয়ে দেবেন। খুব ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন, যে আসনে বসে আপনি মন্ত্র ভজন করছেন, সেই আসনটা যখন আপনি তুলবেন তখন কিছুটা জল আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা হাতে নিয়ে মুখে চোখে বুলিয়ে নেবেন। কেন? ওটা বলার পর আপনি মন্ত্র শেষ হওয়ার পর আপনি বলবেন ওং সক্রায় নমঃ। এই মন্ত্রটা আমার কাছে কালকে কেউ কেউ লিখে নিতে পারেন, শাস্ত্রের কথা, ওং সক্রায় নমঃ। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওং বলা যাবে না, আপনারা কি বলবেন? শ্রী সক্রায় নমঃ। যদি এই মন্ত্রটা না বলেন তাহলে কি হবে? যে মন্ত্র ভজন করলেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে চলে যেতে পারে আপনার ফলটা, যে ফলটা আপনি পাবেন ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। ওই জন্য যখনই সবার কাছে নিবেদন রইল, আগামীকাল থেকে যারা আসনে ভজন করে মন্ত্র করবেন তারা আসনটা ওঠানোর সময় একটু জল আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা ভজনের পরে চোখে একটু নিয়ে নেবেন, চোখে মুখে। তারপর বলবেন কি, ওঠার সময় কি বলবেন? বেটা পুরুষ মানুষ হলে বলবেন ওং সক্রায় নমঃ। আর যদি কোনো নারী হয় তিনি কি বলবেন? শ্রী সক্রায় নমঃ। যদি না পারেন আমার কাছে লিখে নেবেন, ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা নেওয়া মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা নেওয়া মানে রাধাকে নেওয়া, জানা জেনে নেওয়া। ওই যে দীক্ষাও নেবেন, তারপর আবার শিক্ষাও নেবেন। শিক্ষা নিলে জীবনে একটা শরীরে আনন্দ পাওয়া যায়, দীক্ষা নিলে আনন্দ পাওয়া যায়। তাই যারা এখনো নেন নাই, সদ্গুরু দেখে আপনারা নিয়ে নিন, আপনাদের জীবন সুন্দর হবে। গুরুর সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক রাখবেন, বারবার বলে রাখলাম, তবে কিন্তু আপনার জীবন সুন্দর হবে, নইলে জীবন বেকার হয়ে যাবে। তাই আসুন, সবার কাছে নিবেদন রইল, হাওয়ায় হাত তুলে একসঙ্গে এই গানটা গাইবেন, রামকৃষ্ণ দেবের লেখা গান। সবাই হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। তবে যারা যারা এরকম করে দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলবো, হাত কিন্তু নামান, নাহলে মেডিসিন আছে, আমি হাত তুলিয়ে ছাড়বো। হাত এরকম করে আছেন যারা, এরকম করে যারা হাত করেছেন, হাত নামান, হাত নামিয়ে দিন। যদি বাংলা না বোঝেন, উড়িষ্যা থেকে এসছেন, তাহলে নামানোর দরকার নেই। হরে কৃষ্ণ। হাত তুলুন একসঙ্গে, বাহ। যদি বলতে না পারেন তালি দেবেন, সব একসঙ্গে, মিউজিকের সঙ্গে তালি, উলুধ্বনি একসঙ্গে, বাহ। সুন্দর 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 সুন্দর, উলুধ্বনি তালি, সবাই মিলে। ধন্যবাদ।
মানুষজন বলছে বেশ তো ভালো বসছিলাম, আবার হাতগুলোকে বের করে দিলেন, গরম হয়ে গেছিল হাতগুলো। বেশি হাত তুলতে বলবেন তো ঠান্ডা ভেতরে ঢুকবে হুড় করে, আর ভেতর যদি গুড় করে যায় তাহলে বুঝবেন কি করব। হাত আপনারা তুলবেন, আনন্দে তুলুন, যত হাত তাই দেবেন আনন্দে থাকবেন, তত পরমানন্দ গোবিন্দের চরণ পাবেন। আর এখানে এসে যে দুঃখ করবেন সারা জীবন দুঃখে যাবে। হাত তুলবেন, হাত তুলুন, সবাই হাত তুলুন, দাঁড়ান, আমি গাইব তবে তালি, উলুটা বন্ধ করুন, হাত তুলুন, আমি গাইব তখন তালি। এটা রামকৃষ্ণদেবের গান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বিষ্ণু গুরু ভগবান। একটাই দিন, পূজা যে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হাত তুলুন, দাঁড়ান দাঁড়ান, হাত তুলুন, হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, যত তুলবেন ছবি পরিষ্কার হবে। হাত তুলুন একসঙ্গে। বাহ, দেখুন তো আজকে বৈষ্ণবনগরে আসরটা কত সুন্দর লাগছে। এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর লাইট, আপনাদের হাত তোলাতে কি সুন্দর মানাচ্ছে দেখুন তো জায়গাটা। সবাই হাত তুলবেন, একবার তালিটা একসঙ্গে হবে যেন মুখরিত যে মহাপ্রভু খুশি পায়। সবাই হাত তুলি। দিন তোর আনন্দে যাবে বলে হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। পূজা যে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা বলে হরি। আমি যখন কীর্তন করতে নামলাম গাড়ি থেকে, তখন একজন মেয়েকে বলছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি আর করতালি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। যারা চালাক পার্টি হয় তারা, না আপনাদের জন্য বলি নাই, জায়গা পান নাই বলে বসেন না। হাত তুলুন সবাই তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলুধ্বনি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, আচ্ছা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পূজা যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজি গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর উলুধ্বনি। ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ভগবান। কৃষ্ণা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তালি দিয়ে বৃন্দাবনে যাবো, তার আগে সবাই মিলে একসঙ্গে বলবো একসুরে। বলুন তো, রাধে রাধে। আমি জোরে শুনতে চাই, জোরে বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন, রাধে রাধে। এত জোরে বলবেন যেন হাইওয়ে রোড পর্যন্ত যায়। বলুন, রাধে রাধে। ছেলে পুলে নিয়ে কি কষ্ট। বলুন জোরে, বলুন রাধে রাধে। একটু জোরে বলবেন, বলুন একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। একসঙ্গে সবাই মিলে রাধা কা নাম। চলুন বৃন্দাবনে যাই, রাধা রাধে নাম করতে করতে একসঙ্গে তালি দিয়ে বৃন্দাবনে যাবো একসঙ্গে। বাহ, উলুধ্বনি।
राधा का नाम राधा का नाम अनमोल बोलो अनमोल बोलो अनमोल बोलो राधे राधे राधा का नाम 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 अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे कृष्ण भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल ओ राधे जज ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 राधे दुर्गा भी बोल राधे शिव जी बोल राधे दुर्गा भी बोल राधे शिव जी बोल राधे दुर्गा भी बोल राधे शिव जी बोल राधे ये दुर्गा भी बोल राधे शिव जी बोल राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे ताली दिए राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोल राधे जमुना जी बोल 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 राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 बोल 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 ओ जय राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की जय महारानी की जय 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 ओ राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल